হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল আরগুরু দর্শন। তো বন্ধুরা, এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সে সমস্ত কলেজগুলির সেমিস্টার 1 থেকে 8 পর্যন্ত আর্টসের যে কোনো সাবজেক্টের সাজেশন। তাছাড়া তোমরা পেয়ে যাবে সবথেকে আগে গৌরবঙ্গ ইউনিভার্সিটির দেওয়া নতুন নোটিশ। এছাড়াও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে বিভিন্ন ধরনের চাকরির আপডেট। তো বন্ধুরা, এছাড়াও তোমরা এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটির নতুন নোটিশ সবার আগে। তো বন্ধুরা, ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আর্টসের সাবজেক্টগুলো সাজেশন পেতে ও চাকরির আপডেট, তাছাড়া যে কোনো ইউনিভার্সিটির আপডেট পেতে তোমরা আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব 4 সেমিস্টারের কিছু সাজেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, 4 সেমিস্টারের কিছু সাজেশন নিয়ে। তো তার আগে আমি রতন তোমাদেরকে সকলকেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আরগুরু দর্শনে। বন্ধুরা, ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো আজকের এই ভিডিওটি থাকছে গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সে সমস্ত তোমরা যদি 4 সেমিস্টারে ভর্তি হয়ে থাকো, তার সঙ্গে তোমাদের যদি বেঙ্গলি সাবজেক্টই পার্টস কোর্স বা জেনারেল সাবজেক্ট হিসেবে থেকে থাকে, তাছাড়া বন্ধুরা তোমাদের যদি DC4 এবং GE4 সাবজেক্ট কোড থেকে থাকে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের যে DC4 বা GE4 যে সাবজেক্ট কোডটি রয়েছে, সেই সাবজেক্ট কোডটির যে সাবজেক্ট নেম রয়েছে সেটা হচ্ছে উপন্যাস ও নাটক। এই উপন্যাস ও নাটক থেকে যে প্রশ্নগুলো তোমাদের আজকে আমি সামনে তুলে ধরছি, সেই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে আমরা সেই সাজেশন প্রশ্নগুলো দেখে নিই। বিভাগ কয়ের মধ্যে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, নারী মনসত্বের সূক্ষ্ম রূপায়ণের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কতদূর সার্থক হয়েছেন তা পণ্ডিত মশাই উপন্যাসের অবলম্বনে আলোচনা করো। তৃতীয় নম্বর প্রশ্নটি রয়েছে, বৃন্দাবন তুমি যে যথার্থই মানুষ তাতে আমার কোনো সন্দেহ নেই, বক্তার এই মন্তব্যের সঙ্গে তুমি কি সঙ্গত, যুক্তিসহ আলোচনা করো। তাছাড়া তোমাদের এই প্রশ্নটি অথবা দিয়ে থাকতে পারে এইভাবে যে, বৃন্দাবন কীভাবে পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র হয়ে উঠেছেন তা আলোচনা করো। প্রশ্ন দুটোই সেম কিন্তু একই রকম, কিন্তু অ্যান্সার কিন্তু একই হবে, কিন্তু প্রশ্নটি একটু ডিফারেন্ট রয়েছে বা আলাদাভাবে রয়েছে, অর্থাৎ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে, পণ্ডিত মশাইয়ের উপন্যাসের কুসুম চরিত্রের আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, পণ্ডিত মশাই উপন্যাসের গ্রাম বাংলার যে বাস্তব চালচিত্র ধরা পড়েছে তা তোমার ভাষায় পরিস্ফুট করো। 6 নম্বর প্রশ্নটি রয়েছে, পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক চরিত্রটি বিচার করো। তো বন্ধুরা, এই প্রশ্নটি আবার এইভাবে থাকতে পারে যে, পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক বৃন্দাবন, এই মন্তব্যটি বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে, বৃন্দাবনকে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক চরিত্রটি বলা যায় কি না তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটি আবার এইভাবে অথবা দিয়ে থাকতে পারে যে, পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র কে, যুক্তিসহ আলোচনা করো। তো এই ছিল তোমাদের বিভাগ ক থেকে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে রিভিশন করো। এই প্রশ্নগুলো তোমরা পারলে খাতায় লিখে রাখতে পারো। তো বন্ধুরা, এবার দেখে নেব আমরা বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো। তার আগে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। তাছাড়া বন্ধুরা, তোমাদের এই ভিডিওতে আরেকটি কথা না বললেই ভিডিওটি হয়তো অসম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের যদি বাংলা অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টটি SEC 2 থেকে থাকে, তাহলে কিন্তু ওই SEC ভিডিওটি পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এই ভিডিওটি যদি 300 জনের কাছে পৌঁছায়, অর্থাৎ 300 জনের মতো দেখে, তবেই কিন্তু আমি বেঙ্গলি SEC 2 এর সাজেশন ভিডিওটি আপলোড করব তাড়াতাড়ি করে, নচেত না হলে তোমাদের ভিডিওটি আপলোড করতে দেরিও হতে পারে। তো বন্ধুরা,
তো বেশি দেরি না করে তোমরা এখনই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো বন্ধুরা, এখন আমরা বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নবান্ন একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো। 1 নম্বর প্রশ্নটি আবার এইভাবে অথবা দিয়ে থাকতে পারে, নবান্ন একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে, গণনাটক আন্দোলনের আলোয় নবান্ন নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, গণনাটক আন্দোলনের ভাবধারায় বিজন ভট্টাচার্যের সভায় নাটকটির তাৎপর্য ও প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, নবান্ন নাটকের গঠন কৌশল সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে, চরিত্র ও পরিবেশ উপযোগী সংলাপ রচনার নাট্যকারের বিজন ভট্টাচার্য অনেকটাই সফল মন্তব্যটি যথার্থই বিচার করো। 6 নম্বর প্রশ্নটি রয়েছে, নবান্ন নাটকের গানের ব্যবহার কতদূর সফল হয়েছে যুক্তিসহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে, নবান্ন নাটকের সমসাময়িক বাস্তবের ভয়াবহতা কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে, নবান্ন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 9 নম্বর প্রশ্ন রয়েছে, নবান্ন প্রতিবাদ ও প্রতিরোধ নাটক নবান্ন নাটক সম্পর্কে এই মন্তব্য সারবত্ত বিচার করো। 9 নম্বর প্রশ্নটি এইভাবে থাকতে পারে যে, নবান্ন প্রতিবাদ ও প্রতিরোধ নাটক বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের কিছু প্রশ্ন বিভাগ খ থেকে। তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখো এবং বারবার করে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা রিভিশন করতে থাকো এখন থেকেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।